নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গণিত, আরবিক, গ্রামার অ্যাডভান্স লেভেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে এসএম এর বৈশিষ্ট্যগুলো পড়ে এসেছি আমরা। এখন আমরা এসএম এর বৈশিষ্ট্যগুলো পড়ে আমরা বাক্য গঠন করব। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, আর কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। ওস্তাদ জি, আপনাকে অনেক আস্তে শোনা যাচ্ছে। তাহলে আমরা পড়ছিলাম যে কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়, আর কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, আর কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। এক্ষেত্রে বলেছিলাম যে বাক্যের জন্য শর্ত হলো যে সেটি পরিপূর্ণ অর্থবহ হতে হবে, পরিপূর্ণ সংবাদ দিবে, পরিপূর্ণ ইনফরমেটিভ হবে। যদি বাক্যটি পরিপূর্ণ ইনফরমেটিভ না হয়, শব্দ হাজারো একত্রিত হোক, তবু কি বাক্য হবে না। যেমন এখানে খেয়াল করেন যে বাক্যের জন্য শর্ত হচ্ছে যে সেটা পরিপূর্ণ অর্থ দিবে। বাক্যের জন্য অর্থ হলো শর্ত হলো সে পরিপূর্ণ অর্থ দিবে। কোন বাক্য যদি পরিপূর্ণ অর্থ না দেয়, তাহলে সেটা বাক্য হবে না। এমনি সাধারণত আমরা পড়ি যে কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। শব্দ মিললেই হবে না, মিলার পর শর্ত হলে সেটা পরিপূর্ণ অর্থ দিবে। যেমন দেখেন একটা শব্দ যে আল্লাহ খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা। তাহলে এখানে বাক্য হলো কি আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। এখানে বাক্যের মধ্যে কোনো প্রকার প্রশ্ন নেই। আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। তাহলে খেয়াল করেন যে আল্লাহ খালিকুন, যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা, এক্ষেত্রে কোন প্রকার প্রশ্ন উত্থাপন হয় না। কিন্তু যদি এটাকে আগে পিছিয়ে করেন, কি বললেন আপনি? খলকুল্লাহ, অর্থ হবে কি আল্লাহর সৃষ্টি। এটার মধ্যে প্রশ্ন আছে, আল্লাহর সৃষ্টি কে, বা আল্লাহর সৃষ্টি কি, বা আল্লাহর সৃষ্টি কি হয়েছে, একটি প্রশ্ন থাকে, বা বাক্যটি কমপ্লিট না। তাহলে একটা হচ্ছে
খালকুল্লাহ কি হলো আল্লাহ খালিক, দুইটা শব্দ সমন্বয় হয়েছে, এখানেও দুটি শব্দ, এখানেও দুটি শব্দ। তবে এটা হলো অসম্পূর্ণ বাক্য, এটা হলো সম্পূর্ণ বাক্য, সম্পন্ন বাক্য। এখানে আল্লাহ একজন সৃষ্টিকর্তা, মেসেজ ইজ ক্লিয়ার, বা এখানে আল্লাহর ক্রিয়েশন, তাহলে এখানে বাক্যটি কমপ্লিট না। তাহলে শর্ত হলো, বাক্য হওয়ার জন্য শর্ত হলো সেটা পরিপূর্ণ অর্থ দিতে হবে। কোনো বাক্য শব্দ যদি বাক্য যদি পরিপূর্ণ অর্থ না দেয় তাহলে সেটা বাক্য না। তাহলে কি হবে, শব্দের জন্য শর্ত হলে একক হইতে হবে, একাধিক শব্দের সমন্বয় হলে আর কিছু যাই হোক এটা শব্দ হবে না, শব্দের থেকে বের হয়ে গেছে। শব্দ থেকে বের হলে হয়তো বাক্য হবে, কিন্তু বাক্যও হয়নি, তখন কি হবে, শব্দও হলো না বাক্যও হলো না, তখন মাঝখানটা হবে বাক্য অংশ হবে, বাক্য অংশ বা খণ্ড বাক্য একটি। আর আমরা বলেছিলাম যে মোরাক্কাব, এটাকে বাক্য অংশ বা খণ্ড বাক্যকে বলা হয় মোরাক্কাব বা শিবে জুমলা, ইংলিশে দুটি নাম ক্লজ বা ফ্রেজ। এবার আসেন আমরা বাক্য সম্পর্কে জানি। তাহলে বাক্য মানে সেন্টেন্স, ইংলিশে পরে আরবিতে বলে জুমলাতুন মানে বাক্য। এই বাক্য বা জুমলা দুই প্রকার, একটা হচ্ছে ইসমিয়া, একটা হচ্ছে ফেলিয়া। ইসমিয়া মানে কোন বাক্যের প্রথম শব্দ যদি ইসিম হয় একে বলে জুমলা ইসমিয়া, আর কোন বাক্যের প্রথম শব্দ যদি ফেল হয় একে বলে জুমলায়ে ফেলিয়া। যেমন এখানে একটা এক্সাম্পল হলো আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। এখানে আসেন যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা, তাহলে এখানে আল্লাহ এটা এর প্রথম শব্দ যদি এটা একটি বাক্য, এটার প্রথম শব্দ ইসিম অথবা এটা কি জুমলা ইসমিয়া। কিন্তু যদি বলি খালাক আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন, এটা একটি বাক্য। তাহলে খালাক আল্লাহর মধ্যে এই খালাক হলো পার্ক, তাহলে এটা হবে জুমলায়ে ফেলিয়া। তাহলে কারণ প্রথম শব্দটা ফেল হয়েছে অতএব জুমলায়ে ফেলিয়া, আর এর প্রথম শব্দের ইসিম হয়েছে অতএব হবে জুমলায়ে ইসমিয়া। আচ্ছা, তাহলে জুমলা ইসমিয়া মধ্যে দুটি পার্ট হয় বলেছিলাম, জুমলা ইসমিয়া দুটি পার্ট হয়, তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। প্রথম পার্ট মুবতাদা, দ্বিতীয় পার্ট হলো খবর। কিন্তু আল্লাহ মুবতাদা, খালিকুন হলো খবর। মুবতাদা বলা হয় যার সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় মুবতাদা, আর যা কিছু আলোচনা করা হয় বা যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর। তাহলে আল্লাহ খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ হলো মুবতাদা, খালিকুন হলো খবর। এনে খালিকুন অর্থ সৃষ্টিকর্তা, তাহলে খালিকুন শব্দটা আল্লাহর সম্পর্কে খবর দিচ্ছে যে তিনি হচ্ছেন কি সৃষ্টিকর্তা। তাহলে এই আল্লাহ শব্দ হবে মুবতাদা আর খালিকুন হবে খবর। নরমালি মুবতাদা আগে আসে, খবর আসে পরে। আর জুমলাই ফে, তাহলে জুমলাই ইসমিয়া বাক্য মধ্যে পৃথিবীতে বাক্য দুইটা, ইসমিয়া ফেলিয়া। জুমলা ইসমিয়া দুইটি পার্ট, মুবতাদা খবর। আর জুমলাই ফেলিয়ার মধ্যে তিনটি পার্ট, ফেল ফাইল মাফউল, ভার্ব সাবজেক্ট অবজেক্ট। ফেল তার ফাইলকে পেশ দেয় আর মফউলকে জবর প্রদান করে, যেমন খালাকাল্লাহুল আরদা। এখানে খালাকা ফেল, আল্লাহ ফাইল, আর আরদা হলো মাফউল। তাহলে এখানে খেয়াল করেন যে আল্লাহ শব্দকে পেশ দিচ্ছে খালাক, ফেল তার ফাইলকে পেশ দেয়, মফউলকে জবর দেয়। ফেলের মফউল সবসময় জবরযুক্ত হয়, ফেলের মফউল সবসময় জবরযুক্ত হয়, এই জবর হয়েছে। আর মফউলের অর্থের মধ্যে নরমালি কে আসে, কয় কার কে, যেমন খালাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে, মাটিকে, জমিনকে। তাহলে আল্লাহ খলাকা ফেল, আল্লাহ ফাইল, আর হলো মাফউল। আচ্ছা, আমরা জুমলা ফেলিয়া নিয়ে আলোচনা না করে আমরা জুমলা ইসমিয়া নিয়ে আলোচনা করবো, তারপর জুমলা ফেলিয়া নিয়ে আলোচনা করবো। জুমলা ইসমিয়া বলেছিলাম দুটি পার্ট, প্রথম পার্টকে বলে মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলে খবর। মুবতাদা খবর মিলে একটি পরিপূর্ণ বাক্য হয়, ইনফরমেটিভ বাক্য হয়। তো মুবতাদার জন্য কি শর্ত আমরা বলেছিলাম, মুবতাদা সবসময় মারিফা হবে। ইসমিয়াতে চারটি বৈশিষ্ট্য, ইসম হয়তো মারিফা বা নাকিরা হবে, মুযাক্কার বা মুআন্নাস হবে, ওয়াহিদ তাসনিম বা জামা হবে, মারফু মানসুব বা মাজরুর হবে। এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম মুবতাদা সবসময় মারিফা হবে, আর খবরের জন্য শর্ত হলো তাকে নাকিরা হতে হবে। আর বাকি যে তিনটি শর্ত আছে, মারফু মুযাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিম বা মারফু, এই তিনটার মধ্যে মুবতাদা যেমন হবে খবরও তেমন হবে। যেমন আল মুআল্লিমু, এটা মারিফা জাদিদুন নাকিরা, আল মুআল্লিমু মুযাক্কার জাদিদুন মুযাক্কার। বাকি তিনটার মধ্যে ইকুয়ালিটি আছে, আল মুআল্লিম মুযাক্কার জাদিদুন মুযাক্কার, আল মুআল্লিমু এক বচন জাদিদুন এক বচন, আল মুআল্লিমু পেশ যুক্ত হয়েছে জাদিদুন পেশ যুক্ত হয়েছে।
আচ্ছা, আমরা বলেছিলাম যে একটা শব্দের মধ্যে পেশ আসে দুই কারণে। একটা হলো জন্মগতভাবে পেশ হয়, আর একটা হলো যদি সাবজেক্ট হয়। সাবজেক্ট হলে কি হবে? পেশ যুক্ত হবে। তো আমরা বলেছিলাম সাবজেক্ট দুই প্রকার। দেখেন, বলছেন একটা শব্দ মধ্যে পেশ আসে দুই কারণে। একটা হলো জন্মগত হবে, যে কোনো শব্দ পেশ যুক্ত হবে। আর দুই নাম্বার কারণ কি? এটা দুই নাম্বার কারণ। এক নম্বর কারণ হলো শব্দের সাবজেক্ট হলে। সাবজেক্ট দুই প্রকার, একটা ফাইল, একটা হচ্ছে মুবতাদা। একটা ফাইল, একটা হলো মুবতাদা। এই ফাইল হয় জুমলায় ফেলিয়াতে। এই দেখেন, ফেল, ফাইল, মাফউল জুমলায় ফেলিয়াতে আসে। আর মুবতাদা হয় জুমলা ইসমিয়াতে। এই দেখেন, জুমলা ইসমিয়া দুটি পার্ট, মুবতাদা এবং খবর। তাহলে এই ফাইল সাবজেক্ট দুই প্রকার, ফাইল আর মুবতাদা। ফাইল হয় জুমলা ফেলিয়াতে, মুবতাদা হয় জুমলা ইসমিয়াতে। জুমলা ইসমিয়া দুটি পার্ট, প্রথম পার্ট হলো মুবতাদা, দ্বিতীয় পার্ট হলো খবর। তাহলে মুবতাদার কোনো শর্ত হলে তাকে পেশ হইতে হবে। ফাইলও কি পেশ যুক্ত হবে, মুবতাদাও পেশ যুক্ত হবে। আর তাহলে মুবতাদা শর্ত হলে কি মুবতাদা পেশ যুক্ত হবে, মারফু হবে। তাহলে মুবতাদার মধ্যে কোনোদিনও জের এবং জবর আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? মুবতাদা হর হামেশা পেশ যুক্ত হবে। মুবতাদার জন্য শর্ত হলো যে মুবতাদা সবসময় পেশ যুক্ত হবে। যেমন আল মুআল্লিমু জাদিদুন, মুআল্লিম মুবতাদা, জাদিদুন খবর। আর মুবতাদা পেশ যুক্ত হলে বললাম শেষের তিনটা মধ্যে ইকুয়ালিটি হবে। মুবতাদা যে রঙে রঙিন হবে, খবরও একই রঙে রঙিন হবে। অর্থাৎ মুবতাদা যদি মুযাক্কার হয়, খবরও মুযাক্কার হবে। মুবতাদা মুয়ান্নাস হলে খবরও মুয়ান্নাস। মুবতাদা এক বচন দ্বিবচন বহুবচন হলে খবর এক বচন দ্বিবচন বহুবচন। আর মুবতাদা যেহেতু হর হামেশা পেশ যুক্ত হয়, অতএব খবরও হর হামেশা পেশ যুক্ত হবে। আচ্ছা, যেমন আল মুআল্লিমু পেশ যুক্ত, জাদিদুন পেশ যুক্ত হয়েছে। এটা কখনো সম্ভব নয় যে মুআল্লিমা হবে বা মুআল্লিমি হবে। নেভার এভার পসিবল। আচ্ছা, এবার আসুন, এলে মুবতাদা খবর। তাহলে আমি বলেছিলাম যে শিক্ষকটি নতুন। তাহলে শিক্ষকটি নতুন, এখানে কোনো প্রশ্ন আছে বলেন তো? যখন টি ব্যবহার করেছেন তার মানে এটা নির্দিষ্ট, কোন নির্দিষ্ট বা স্পেসিফিক বা ব্যক্তি সম্পর্কে কথা বলতেছেন। তাহলে শিক্ষকটি মুবতাদা, নতুনতার খবর। এখন মনে করেন যে ক্লাসের মধ্যে মেহেরুন নেসা আপা বললো যে আমার সম্পর্কে বললেন যে উনি নতুন। রাশেদ আপা বললো না উনি পুরাতন। বললো কি না উনি পুরাতন। এখন আবার বলছে না উনি নতুন, না পুরাতন। এখন ওনার রিয়াকশন কি হবে? উনি জানে যে আমি নতুন, তাহলে উনি কি হবে? এটারে প্রবল ভাবে প্রতিষ্ঠা করবে। কি হবে? অবশ্যই সে একজন নতুন টিচার, অবশ্যই তিনি কি নতুন, অবশ্যই লাগাবে শরীরটা। অবশ্যই শিক্ষক কি নতুন, বুঝতে পারছেন? তাহলে অবশ্যই শিক্ষক কি নতুন। তাহলে এটা কি এটা নতুন কোনো বাক্য হলে নাকি আগের বাক্যটাই বলেন তো? শুনেন, চুপ করে বসে থাকবেন না, অবশ্যই রেসপন্স করবেন। আগের বাক্যটাই ঠিক আছে, শুধু হ্যাঁ, আগের হারফের বাক্য অবশ্যই শব্দ, অবশ্যই কোনো, অর্থটা অবশ্যই এটা কোনো শব্দ না। এটা হলো কি, একটা হলো
তাকিদ জোর দেওয়া হয়েছে উস্তাদ। হরফ এটা কোনো তাকিদ দেওয়া হয়েছে। পরিপূর্ণ হবে না। শিক্ষক পরিপূর্ণ অর্থ দেয়, নতুন পরিপূর্ণ অর্থ দেয়, কিন্তু অবশ্যই কোনো পরিপূর্ণ অর্থ দেয় না। তাহলে একটা হরফ এটা, তাহলে অবশ্যই শব্দটা বাক্যের শুরুতে আসছে, ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে অবশ্যই শিক্ষকটি নতুন, অথবা বললো যে সম্ভবত শিক্ষকটি নতুন, সম্ভবত শিক্ষকটি নতুন, বা বললো যে যেন শিক্ষকটি নতুন, অথবা বললো কিন্তু শিক্ষকটি নতুন, অথবা বললো যে উফ, যদি যদি শিক্ষকটি নতুন হতো, ও যদি তিনি বা শিক্ষকটি নতুন হতো। সন্ধ্যার সময় যায় তা না পাক বন্ধ করে আসে এতক্ষণ তো বুঝতে পেরেছেন? ও যদি শিক্ষকটি নতুন হতো, মানে আকাঙ্ক্ষা করে বলতেছে, ওভার তো হয় না, কিন্তু পানি আওয়াজ শোনা যাচ্ছে, পানি পাম্প ছাড়া। তাহলে খেয়াল করেন যে তাহলে মূলত বাক্য হলে এটি, এই বাক্যর মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসতেছে না, এটা হলো মূল বাক্য। এর শুরুতে কিছু অতিরিক্ত অক্ষর সংযোজন হয়ে বাক্যের মধ্যে বিভিন্ন স্টাইল তৈরি করতেছে। কখনো এটাকে জোরালো অর্থ প্রকাশ করতেছে এর দ্বারা, কখনো সম্ভাবনাময় অর্থ প্রকাশ করতেছে, কখনো আকাঙ্ক্ষা সূচক অর্থ প্রকাশ করতেছে, তো কখনো এটাকে প্রশ্নবোধক বাক্য করতেছে, প্রকাশ করতেছে। একটি বাক্য অর্থাৎ মুবতাদা খবরটিকেই কখনো কখনো বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। এটা করা হয় কেন? বাক্যের প্রয়োজনের কারণে। কেন করা হয় এটা? বাক্যের প্রয়োজনের কারণে। আচ্ছা, এই যে অতিরিক্ত শুরুতে যে অতিরিক্ত অক্ষরগুলো আসে, এরা সাধারণত 4 ধরনের অক্ষর আসে। এর কি 4 ধরনের অক্ষর আসে? এসে কেন বললাম বাক্যের প্রয়োজনে আসে, কারণ আমাদেরকে এই ধরনের বাক্য তৈরি করতে হবে বাক্যের প্রয়োজনে। কিন্তু বাক্য কি? বাক্য একটি, সেটা কি? সেটা হলো মুবতাদা খবর। এই মুবতাদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোলার আসে। মুবতাদা খবরের শুরুতে কি আসে? 4 ধরনের কন্ট্রোলার আসে, এসে মুবতাদা খবরকে কন্ট্রোল করে। এসে কি করে? মুবতাদা খবরকে কন্ট্রোল করে। নরমালি কি বলছিলাম? মুবতাদা পেজ যুক্ত হবে, খবর পেজ যুক্ত হবে। যেমন আল মুআল্লিমু মুজতাহিদুন বা আল মুআল্লিমু জাদিদুন বলে। মুজতাহিদুন মানে মেহনতি, আর মুআল্লিম মানে কি? শিক্ষকটি। তাহলে শিক্ষকটি মেহনতি, এখানে খেয়াল করেন এগুলো মুবতাদা, দুটোর মধ্যে পেশ আসছে। তবে 4 ধরনের অব্যয় এসে মুবতাদা খবরের শুরুতে বাক্যের প্রয়োজনেই আসে, মুবতাদা খবরের প্রয়োজনেই আসে, মানে বাক্যটা আমাকে এভাবে বলতে হবে, ওই বাক্যটাকে আমাকে এইভাবে পরিচালিত করতে হবে। সেই জন্য মূলত শুরুতে কিছু অব্যয় ব্যবহার করা হয়, কিছু হরফ ব্যবহার করা হয়, কিছু কন্ট্রোলার ব্যবহার করা হয়। এই কন্ট্রোলার গুলো এসে পরিবর্তন করে, শাব্দিক পরিবর্তন করে, অর্থের মধ্যে ওই মুবতাদা খবরের শুরুতে নিজের অর্থের সাথে যোগ করে দেয়। আর শাব্দিক পরিবর্তন কি করে? নরমালি বলেছে মুবতাদাও পেজ যুক্ত হবে, খবরও পেজ যুক্ত হয়। মুবতাদা খবর উভয়টাই পেজ যুক্ত হয়। মুবতাদা খবর উভয়টাই কি হয়? পেশ যুক্ত হয়। তবে এই কন্ট্রোলার গুলো শুরুতে এসে কখনো মুবতাদাকে জবর করে দেয়, অর্থাৎ আল মুআল্লিমু মুজতাহিদুন না হয়ে আল মুআল্লিমা মুজতাহিদুন হয়। উস্তাদ নরমালি উস্তাদ বলছিলাম নরমালি তো মুবতাদা পেশ যুক্ত হবে, কিন্তু ওই কন্ট্রোলার গুলো আসার কারণে কখনো মানে ইসমের জবর করে, সেটাই তো। কন্ট্রোলার গুলো আসার কারণে কখনো মুবতাদা পেশ না হয়ে জবর হবে, আবার খবর যেমন আছে তেমনই থাকবে। আবার কখনো মুবতাদা খবর পেশ না হয়ে জবর হবে, মুবতাদা যেমন আছে তেমনই থাকবে। যেমন আল মুআল্লিমা মুজতাহিদুন, এখানে খবরের মধ্যে পরিবর্তন হয়নি, মুবতাদার মধ্যে পরিবর্তন হয়েছে, পেশে থেকে জবর আসছে।
আর এখানে মুআল্লিমুন মুজতাহিদান, এখানে মুআল্লিমের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু খবর মধ্যে পেশটা জবর হয়ে গেছে। এই 4 ধরনের অব্যয় এই কাজটি করে থাকে। তো অব্যয় 4 ধরনের হলো, কাজ 2 ধরনের করে, দুইটা মিলা কি করে, এই দুই ধরনের অব্যয় মুক্ততাকে জবর দেয়, খবরের পেশ বহাল রাখে। আরেক ধরনের অব্যয়, আর বাকি 2 অব্যয় মুক্ততাকে পেশ দেয়, মুক্ততাকে বহাল রাখে, মুক্ততার পেশ বহাল রাখে, আর খবরকে জবর প্রদান করে। যেমন মুআল্লিমুন মুজতাহিদান, যেমন কানাল মুআল্লিম মুজতাহিদান, বা সারাল মুআল্লিম মুজতাহিদান, বা আসবাহাল মুআল্লিম মুজতাহিদান, বা আযহাল মুআল্লিম মুজতাহিদান, লাইসাল মুআল্লিম মুজতাহিদান, এই যেটা। অথবা কি করবে, আল মুআল্লিমা মুজতাহিদুন, ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, আন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, কান্নাল মুআল্লিমা মুজতাহিদুন, লাইতাল মুআল্লিমা মুজতাহিদুন, লাকিন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, লাআল্লাল মুআল্লিমা মুজতাহিদুন। এই দেখেন, তাহলে এই হরফ হলো 4 প্রকার হরফ। এই মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদা খবরকে কন্ট্রোল করে। তার মধ্যে 4টি হলো হরফ হলো কি, হরফে মুশাব্বাহ বিফেল, বাংলা লেখা আছে হরফে মুশাব্বাহ বিফেল, এটা লা ইনফিজেন্স, হরফে মুশাব্বাহ বিফেল, আর এটা লা ইনফিজেন্স। এই দুইটার কাজ হলো মুবতাদাকে পেশ করে, খবর যেমন আছে তেমনই থেকে যায়। হরফে মুশাব্বাহ বিফেল, আর এটা হলো কি, লা ইনফিজেন্স, লা ইনফিজেন্স। আর 2 ধরনের বাকি 2টা হলো আফআল নাকাসা, অসম্পূর্ণ ক্রিয়া। আফআল নাকাসা অসম্পূর্ণ ক্রিয়া সেটা মা, আচ্ছা এই যে কানা সর আসবাহ আমসা, আসবাহ আমসা হবে একটা, আসবাহ আযহা গাল্লা বাতা লাইস, ঠিক আছে। এগুলো আরো আছে, কিন্তু অল্প কয়েকটি আনা হয়েছে। তো এগুলোর কাজ হলো মুবতাদার মধ্যে কোনো হাত দিবে না, কিন্তু খবরকে ছাড়বে না, অর্থাৎ খবরের পেজকে জবর করে দিবে। কারণ এরা আগেরটাকে জবর করছে, মুবতাদাকে ছেড়ে দিবে, খবরকে ছেড়ে দিছে। আর এরকম মুবতাদাকে ছেড়ে দিবে, খবরকে ছাড়বে না, খবরকে জবর করে দিবে। তাহলে কি হলো, মুআল্লিমুন মুজতাহিদান। তবে শর্ত হলো শুরুতে এগুলো আসতে হবে। বা লা মুআল্লিমা মুজতাহিদুন, লাইন অফ জিন্স আছে, লা মুআল্লিমা মুজতাহিদুন হবে। বা মা মুআল্লিমুন মুজতাহিদান, বা লা মুআল্লিমুন মুজতাহিদান। তাহলে এই 2 ধরনের অব্যয় মুবতাদাকে পেশ করে দেয়, খবরকে জবর করে দেয়। আর হরফে মুশাব্বাহ বা ফেল এবং লা ইনফিজেন্স উল্টা কাজ করে, মুবতাদাকে জবর করে খবরকে পেশ করে দেয়। এই 4 ধরনের অব্যয় মুবতাদা খবরের শুরুতে আসে। সম্মানিত শিক্ষার্থী, এটা খুবই সহজ এবং খুবই কঠিন একটি সাবজেক্ট। কঠিন বলতে আসলে যখন বাক্য নিয়ে আলোচনা করা হয়, তখন আমরা খেয়ে হারিয়ে ফেলি যে কোথা থেকে মনে বাক্য শুরু হলো আর কোথায় মনে বর্তমান অবস্থান করতেছি, কোনো দিশা খুঁজে পাই না আমরা। কিন্তু আপনি না, প্রত্যেক মানুষই। তবে আমি এখানে যে জিনিসটা করে দিই সেটা হচ্ছে যে মূলত পুরো ছকটাকে সামনে নিয়ে আসছে। এখানে বাক্য হলো 2টা, মুবতাদা খবর আর জুমলায় ফেলিয়া। মুবতাদা খবর জুমলায় ইসলামে হয় মুবতাদা খবর। এই মুবতাদা খবরের মধ্যে 4 ধরনের অব্যয় আসে, 4 ধরনের কন্ট্রোলার আসে। সেই 4 ধরনের কন্ট্রোলকে একত্রে নিয়ে আসছে, এবং এরা কি ধরনের পরিবর্তন করে সেটাও একত্রে নিয়ে আসছে। আর কোন বাইরে কোনো অক্ষর নেই এখানে মুবতাদা খবরকে কন্ট্রোল করবে। এই 4 ধরনের অব্যয় কন্ট্রোল করে, আর কোনো অব্যয় নেই, আর কোনো কন্ট্রোলার নেই। তাহলে 2 ধরনের অব্যয় মুবতাদাকে জবর করে দেয়, খবরকে পেশ করে দেয়। আর আফআল নাকাস এবং মালা মুশাব্বাহ বিলাইসা মুবতাদাকে পেশ করে দেয়, খবরকে জবর করে দেয়। আগেরটা উল্টা কাজ করে। আর অর্থের মধ্যে মুবতাদা খবরের শুরুতে আগেই যে অক্ষর আর শব্দ আছে, ওই শব্দ অক্ষরগুলো মুবতাদা খবরের শুরুতে শুধু অর্থ যোগ হবে। আর এগুলো কেন করা হয় বললাম, বাক্যের স্বার্থে। বাক্যকে এরকম হওয়া উচিত, প্রয়োজন এরকম বাক্য এরকম অর্থ করা প্রয়োজন, সেজন্য মূলত এরকম করা হয়। আচ্ছা, এখন আমি বিস্তারিত আলোচনা করতে এই অব্যয়গুলোকে মুখস্থ করেন। 4টা, 5 মিনিট সময় দিলাম। হরফে মুশাব্বাহ বিফেল, লা ইনফিজেন্স,
আফআল নাকিসা মালা মুশাব্বাহাতান বিলাইসা। আচ্ছা, মালা মুশাব্বাহাতান বিলাইসা মূলত হলো আফআল নাকিসা মধ্যে একটা হলো লাইসা। এই লাইসা কি মিন করতেছে এখানে, অর্থাৎ এই মালা লাইসা যে অর্থ দেয় মালা একই অর্থ দেয়, এবং লাইসা যে কাজটি করে মালা একই কাজ করে। লাইসা কি কাজ করে? খবরকে পেশ দেয়, খবর মুক্তাদাকে পেশ দেয়, খবরকে জবর দেয়। এই মাওলা একই কাজ করে। তাহলে যেই অর্থ লাইসার একই অর্থ মালার, যেই কাজ লাইসা করে সেই কাজটি কি মালা করে। এই জন্য তাহলে সিমিলারিটি রাখে, অর্থাৎ মালাটা সিমিলার টু লাইসা, মালা সিমিলার টু লাইসা। এই সিমিলারিটি আরবিতে বলে মুশাব্বাহ। আর মালা দ্বিতীয় অক্ষর, আর দুইটার দ্বিবচন হলো তানে, আনে আইনে। স্ত্রী বাচক হলে তানে তাইনে হবে, তাহলে মুশাব্বাহ তানে হয়েছে। অর্থাৎ মালা এই দুইটা কি সিমিলারিটি রাখে। আচ্ছা, মা অথবা লা, আল্লাহু আলিমান, এর শুরুতে আসলে অর্থটা কি হবে? বললাম লাইসার যে অর্থ মালার একই অর্থ। মার আল্লাহু লাইসার অর্থ আলিমান। না নেই বা নয়, না নেই বা নয়। মার একই অর্থ না নেই বা নয়। লাইসার না নেই বা নয়, মালার একই অর্থ। এই জন্য তো বলতে মুশাব্বাহাতান, অর্থাৎ দুইটা সিমিলার টু লাইসা। মা না, এন্ড লা সিমিলার টু লাইসা। না, আমি বলছি সেন্টেন্সটা এটাকে আরবিতে বলে মালা আল্লাহু মুশাব্বাহাতান বিলাইসা। আল্লাহু আলিমান, এই সেন্টেন্সটা না দিয়ে আপনি ওই এক্সাম্পল সহজটা থেকে আগে বুঝি। যান, শুধু জিনিসটা বোঝার চেষ্টা করেন যে কাজগুলো বোঝায়। আমি এক্সাম্পল বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে হরফে মুশাব্বাহ বা ফেল লাইন বিজিস কি করে? ইসিমকে জবর দেয়, খবরকে পেশ দেয়। আর আফআল নাকাস এবং মালা মুশাব্বাহ বিলাইসা এগুলো ইসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়। এক্সাম্পল আমি বুঝিয়ে দিচ্ছি, এই জিনিসটা মুখস্থ করেন, হরফগুলো মুখস্থ করেন। হরফে মুশাব্বাহ বা ফেল লাইন অফ চেঞ্জ, হরফে মুশাব্বাহ বা ফেল লাইন অফ চেঞ্জ, ইসিমকে জবর খবরকে পেশ দেয়। আফআল নাকাস মালা মুশাব্বাহ বিলাইসা খবরকে পেশ, মুবতাদাকে পেশ, খবরকে জবর দেয়। এতটুকু মনে রাখেন। বাকি 5 মিনিট পর আমি আপনাদেরকে এর অর্থ বলে দিচ্ছি। এগুলা এক্সাম্পল আরো বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি আমি। এটা একটু মুখস্থ করেন এগুলা। এই যে আলোচনা করেন সবাই, আলোচনা না করলে হবে না। এই একে অপরকে শোনান প্লিজ, সবাই একটু একে অপরকে শোনান। জি ওস্তাদ, আমি বলি হারফে মুশাব্বা বিল ফিল, হারফে মুশাব্বা বি ফিল আর মা লা নাফিজিস, এই দুইটাই হলো আমি ইসিমকে জবর প্রদান করে এবং খবরকে পেশ প্রদান করে, নাকেরা থাকে। আর আফআলা নাকিসা মা লা মুশাব্বাহাতানি বিলাইসা, এটা হলো ইসিমকে হলো দম পেশ প্রদান করে আর খবরকে জবর করে দেয়। অন্য কেউ বলেন একটু আপুরা। হ্যাঁ, হরফে মুসাব্বা বেফেল এবং লা নাফিস জিন্স, এই দুইটার কন্ট্রোলার যখন মুক্তাদা এবং খবরের শুরুতে আসে তখন মুক্তাদাকে দেবে জবর এবং খবরের পেশ বহাল থাকবে।
আর ওটা যখন মুক্তাদা বলেন তখন ইসিম বলে আর কি, ইসিমকে হ্যাঁ জবর ইসিমকে মধ্যে ইসিম জবর হবে আর খবর পেশ বহাল থাকবে। আর আফালে নাকিসা এবং মালা মুসাব্বিহাতানি বিলাইসা, এই কন্ট্রোলার গুলো যখন ওই মুক্তাদা এবং খবরের শুরুতে আসবে তখন আহ, সেটা হয়ে যাবে মুক্তাদা না ইসিমটা হয়ে যাবে পেশ ইসিমটা তো থেকে যাবে, অরিজিনাল বহাল জবর। থেকে যাবে এবং খবরের পেশটা জবর হয়ে যাবে। হ্যাঁ, ইসিমটা তার অরিজিনাল, ওইটাতে ইসিমটা হলো চেঞ্জ হয়েছিল আর এখানে ইসিমটা সেম হ্যাঁ থাকবে। চেঞ্জ আর ওখানে একই হলো হবে না, চেঞ্জ হবে না, আর খবরটা চেঞ্জ হয়ে জবর হবে। জি। আর কেউ বলবে না পুরা? আপনি আবার একটু বলেন আকলিমা আপা। আপু একটু বলবো? প্রথম থেকে বুঝান আপু। আচ্ছা প্রথম যে দুটো কন্ট্রোলার আসছে না আমাদের, প্রথম যে দুইটা, একটা হচ্ছে হারফে মুসাব্বিহ বিল আর একটা লানাফি জিন্স, এই কন্ট্রোলার গুলো যখন মুক্তাদা এবং খবরের শুরুতে আসবে তখন মুক্তাদাকে জবর করে দিবে এবং খবরের পেশ বহাল থাকবে। এই এই দুটো তো বুঝতে পারছেন। এবং যখন জবর করে দেবে তখন ওটা মুক্তাদা থাকবে না, তখন ইসম বলতে হবে। আপা একটু আসতে বলেন, আমি একটু লিখে নিতেছি, বুঝছেন? ও আস্তে ধীরে। বেরেন তো স্পেশাল, বুঝছেন না? আপু কেউ যদি খাতা পুরোটাই করেন একটু গ্রুপে দিয়েন। ওই যে স্ক্রিনের থেকে লিখে নেন না, তাইলে তো হয়। আপু স্ক্রিপ্ট থেকে তো আর পুরোটা না, মানে আর কি আমি বলছি প্রথম থেকে ক্লাস থেকে যেটা এখানে লিখি। আপনি ভাঙার চেষ্টা করেন যে এখানে কি আছে, হরফে মুসাব্বা বিফেল, তারপরে এখানে কন্ট্রোলার গুলো আছে, তারপরে দিচ্ছি কি মুআল্লিমা মুস্তাহিদুন, ছিল কি মুআল্লিমুন, তাই না? মুআল্লিমা আল মুআল্লিমু মুস্তাহিদুন ছিল না? তাহলে এখানে কেন জবরটা আসলো? এই কন্ট্রোলারের কারণে আসছে। এটা আপনারা নিজেরা বোঝার চেষ্টা করেন, তাইলে সহজ হবে। হ্যাঁ, নিজের মতো করে নিজে লিখবেন, তাইলে আপনি বুঝতে পারবেন, নাইলে তো বুঝতে পারবেন না। আপু আল্লাহ নেটের কারণে বুঝতেই পারি নাই, একটু ভালো করে বুঝাই বলেন। নেট প্রবলেম ছিল তো এই জন্য বুঝতেই পারি না। ও কি আচ্ছা, বোঝেন নাই? কোন জায়গাটা আরেকবার বুঝেন? বলে দেন, আরেকবার বলে দেন। হরফে মুসাব্বা বিফেল মানে যে ইন্না কানা লাইতা লাকিনা লা আল্লাহ, এগুলি যখন আসবে তখন কন্ট্রোলার ইয়া হয়ে যাবে, মানে শব্দের মুআল্লিমু এগুলো হচ্ছে শব্দের শুরুতে যদি আসে, বড় হ্যাঁ শুরুতে এই যদি এই যে আসে এটা এই যে ধরেন হরফে তখন এটা জবর হয়ে মুসাব্বাহ যাবে, ইসমটা জবর হয়ে যাবে, খবরটা তখন থাকবে, মানে যে সুরত থাকবে সেই সুরতে থাকবে, এটাই। হ্যাঁ আর ওই আফালা নাকিস হচ্ছে তার উল্টাটা, ইসমটা হয়ে যাবে, মানে পেশ হয়ে পেশ যাবে, থাকবে, পেশ আর বহাল থাকবে আর খবরটা খবরটা জবর হয়ে জবর যাবে। হয়ে যাবে। হ্যাঁ এই জি তো তার বুঝতে পারছি। উল্টাটা। জি হ্যাঁ ক্লিয়ার। জি আপা এই যে হরফে মুসাব্বাহ ফেল আর রেগা লায়ে নাফিজেন্স, এই দুটা যদি শব্দের প্রথমে আসে তাহলে হ্যাঁ মুবতাদা ওই যে পেশ যুক্ত থাকবে, না জবরযুক্ত থাকবে, আর জবর, খবরটা পেশ হ্যাঁ যুক্ত থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, আর এই তো। কোনো বাক্য ধরেন জুমলা দিয়ে শুরু হইলো, হ্যাঁ, জুমলাতুল ইসমিয়া দিয়ে শুরু হইলো, হ্যাঁ, কোন জুমলা যদি জুমলাতুল ইসিম দিয়ে শুরু হয় সেটা তো জুমলাতুল ইসমিয়া। তো জুমলাতুল ইসিম কি হয় সাধারণত? ইসিম কি তানবিন যুক্ত হয় না? সব সময় হ্যাঁ তো ইসিম তানবিন যুক্ত থাকে, তো এটা তো তানবিন ছিল, মুআল্লিমুন ছিল, তাই না? তো এটা কেন মুআল্লিমা হইলো? এই কন্ট্রোলারের কারণে হয়েছে, এগুলো আসার কারণে হয়েছে। যেমন যদি আমরা বলি ইন্নাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, তো যখন এর আগে ইন্না আসে তখন কি হয়? ইন্নাল্লাহ হয়ে যায়। হ্যাঁ, এখানে কে অর্থ প্রদান করে না, লা আসলেও কিন্তু এই যে জবর নিয়ে নিল, সে কিন্তু ইন্নার কারণে জবর নিয়ে নিল, এই কন্ট্রোলার গুলোর কারণে সে জবর নিয়ে নেয় ইসিমটা। হ্যাঁ, এটা হলো সহজ। আর একটা হচ্ছে ওই যে আমরা যখন ইন্না আন্না কানা লাইসা বসাবো তখন হচ্ছে আল যুক্ত হবে, আর যখন শুধুমাত্র লা বসাবো তখন আল যুক্ত থাকবে তো না, হবে। তখন শুধু আল বাদে শুধু মুআল্লিমা থাকবে, জবর থাকবে কিন্তু আল কথাটা থাকবে না, আল হরফটা থাকবে না। লা মুআল্লিমা মুস্তাহিদুন। জি, এইটা তো আকলিম বাবা, এটা তো হলো গিয়া ওই যে প্রথমটা হলো যে হরফে মুসাব্বাহ ফেল আলিকার লাইন নাফিজিন সে
শব্দের প্রথমে যদি আসে তাহলে খবরটা জবর হবে আর মুবতাদা পেশ যুক্ত হবে। তারপর দ্বিতীয়টা হলে গিয়া আফালে না, আপনি নাকিসা আবার বলেন, হয়নি, আবার একটু বলেন, যেটা বললেন প্রথমে সেটা আবার একটু বলেন। হরফে মুশাব্বাবি ফেল আর লাইনাফি জিন্স, এই দুইটা যদি শব্দের প্রথমে আসে হ্যাঁ, তাহলে মুবতাদা জবর বা জের যুক্ত হবে আর জবর। জবর যুক্ত হবে আর ওই খবরটা পেশ যুক্তই থাকবে, ওটা মানে হ্যাঁ, হ্যাঁ, অপরিবর্তিত, হ্যাঁ, তাই এটা না? ঠিক আছে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। আর পরেরটা হলো গিয়া এই যে আফালে নাকিসা আর হলো এবং গিয়া মালা মুসাব্বিহাতানে বিলাইসা। মালাতানে বিলাইসা, এই যে মালা আর বিলাইসা এই দুইটা একই অর্থ দিবে, তাই না? হ্যাঁ, এই তিনটায়, হ্যাঁ, তিনটা তো এখানে হ্যাঁ, একই অর্থ দেবে। তো এইখানে অর্থটা হইবে ওইভাবে, এটা হলে গিয়া মানে যদি শব্দের প্রথমে আসে তাহলে মুবতাদা পেশ যুক্ত হবে আর খবরটা জবর যুক্ত হবে। এইখানে আমি আর একটা কথা বলছি যে লা, যেটা লা শুধুমাত্র লা, মা লা আর শুধু লা, উপরের লাটা নিচের মা এবং লাটা যখন শব্দের শুরুতে আসবে তখন আল যুক্ত হবে না, এই কথাটা একটু মনে রাখতে হবে, আল যুক্ত হবে না। শুধু শুধু লাটা যখন আসবে, হ্যাঁ, লা, মা লা লা, এবং উপরের লা, এই তিনটে যখন আসবে তখন আলিফ লাম যুক্ত হবে না। আর সব ঠিক আছে, আপনি যা বলছেন তার সব ঠিক আছে, শুধু আলিফ লামটা যোগ হবে না। উপরের লা আর নিচের লা আর মা আসলে হ্যাঁ, আলিফ লাম হ্যাঁ, হ্যাঁ, যুক্ত হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা। আর জবরের কথা, পেশের কথা যেটা বলছেন ওটা ঠিক আছে। কিন্তু আপু, এই যে আমি একটা প্রশ্ন করতে চাই যে কানা, সর, মানে আসবাহ, ওগুলা আসলে কি আল যুক্ত হতে পারে কোনো কোনো হ্যাঁ, সময়? আল যুক্ত হবে। ওগুলা আসলে মানে ওই যে হ্যাঁ, মানে পাঁচটা হ্যাঁ, ছয়টা শুধু মা লান আর উপরের লাটা, এই তিনটার জন্য আলিফ লাম যুক্ত হবে না, আচ্ছা কিন্তু আপু, অর্থ একই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাকলিমা রহমতুল্লাহ। আপা, কথা একটু আপনার কথা শুনি একটু। হ্যালো, আমি হারাই গেছিলাম, আপনাদের কাউকে খুঁজে পাচ্ছিলাম না, অন্য গ্রুপে চলে গেছিলাম, মানে বেসিক কোর্সে নাকি এতদিন পর খুঁজে পেলাম। এই কন্ট্রোল চেনা চেনা লাগতেছে, সেজন্য আর কি জিজ্ঞাসা করছি। আমি তো অনেক সবাইকে নতুন পাচ্ছি, সব আপুরা নতুন, আমি তাই দেখতে পাচ্ছি। রাশেদা আপা আছেন? জি, আসসালামু আলাইকুম। আপু এখানে কি লাইসা একটু তলা তলা লাগে, আর একটা হচ্ছে নয়? হ্যালো। জি, আপু ওই যে আলে আপা তো আসবে না কানা, নাকি? হ্যালো কানাটা অর্থ আলে কি আপু? আপা একদিন আসছিলেন মাত্র, আমি দেখলাম একদিন। আপু, একটু জাস্ট আমি যে পড়া জিজ্ঞাসা করছেন একটু মিট করতে দেন। আমি মানে আমাদের সাথীহারা হয়ে গেছি, এই জন্য আমি এতদিন পরে পাইছি। ওস্তাদকে ফোন দিছিলাম, এর আগে দেখি কুরআনিক অ্যারাবিক ক্লাস, ওটাতে ঢুকেছি একদিন, আবার বেসিক কোর্সে ঢুকলাম। আমি খুঁজে পাচ্ছি না যে কি ব্যাপার, আমাদের স্টুডেন্ট গেল গেল কোথায়, কোনটা আমি খুঁজে পাচ্ছি না। আজকে আবার চেষ্টা করতেছিলাম, আল্লাহকে বলতেছি আল্লাহ আমাকে খুঁজে দাও, আমি তো পড়তেও পারতেছি না, আমি কাউকে খুঁজেও পাচ্ছি না। এই যে করতে আকলিমা আপা, জি, লা আর মালা দিয়ে যে আপু যে আরেকটা কি মিনিং মনে রাখতে বলেন, আমি আবার ভুলে গেছি। আলিফ লাম যোগ হওয়ার কথা বলছিলাম, আলিফ লাম যোগ হওয়ার আল কথা, আল যোগ হ্যাঁ, আল হবে যোগ কি হওয়ার ইয়েতে? কথা। হ্যাঁ, মুসাব্বাহাতানে লাইসা, এটাতে আলিফ লাম যোগ হবে না? ওই যে লা আপু, ওই যে কানা, উপরে লা আর নিচে মালা, হলে গিয়ে মালা। মালা এবং লা, শুধু এই তিনটা। ও মালা লা, হ্যাঁ, এটা হলে উপরে কি এটাতে হবে? আলিফ লাম যোগ হবে না, ওই মুক্তাদাতে আলিফ লাম যোগ থাকবে না। আচ্ছা আচ্ছা, ইসম, মালা যখন ওইগুলো আপু, যোগ লাইসা করবে তো তখন এরকম, আর মুক্তাদা বলা যাবে না, ইসম বলতে হবে। আল যোগ লাইসাও হবে কি না। এরকম আল যুক্ত হবে না? লাইসা আল লাইসা, যুক্ত হবে, আমি এটা বলতে পারছি না। লাইসা আল যুক্ত হবে হয়তো, আমি এটা একটু বলতে পারছি না, কিন্তু মালা এবং লাতে হবে না এটা বলতে পারছি। আপু আরেকবার ভালো করে একটু বুঝিয়ে বলেন। লাইসার অর্থ তো নয়, না প্রদান করে। লা যেমন না, মা যেমন না, লাইসাও নয়। না, হ্যাঁ, এটা তো নাম আছে, উস্তাদ তাই বলবেন যে লাইসা নয়, মা এবং লা যে অর্থ তারপর প্রদান বাতা, করবে, লাইসাও তাই করবে। আপু এগুলো অর্থ আছে তো না? কানা, এটার অর্থ হ্যাঁ, কি সবকটার অর্থ তো লিখে দিয়েছেন। আপু? কানা এটার অর্থ কি? তারপর কানা, সর, কানা অর্থ ছিল, ছিল মনে হয়, লাইসা কানা অর্থ ছিল। কানা, লাইসা কানা অর্থ অর্থ কি? লাইসা অর্থ তো বুঝলাম নয়। ছিল, কানা না তো, এখানে লাইসা অর্থ কানা না, কানা না, এখানে কান না। কা কান্না, আন্না,
কাআন্না এগুলো আর নিচেরটা হলো কানা, নিচেরটা হলো কানা। কানা মানে হওয়া, হয় কোন কানা মানে মানে হওয়া। হওয়া, হ্যাঁ, হওয়া। তারপরে সরা, সরা অর্থ সরা, নিচেটা আর কি সরা, নাকেসা। সরা অর্থ আচ্ছা, হয় তাহলে আসে, হওয়া অর্থে আসে সরা। তাহলে শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 ওস্তাদ। ওস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, খেয়াল করেন তাহলে আমরা বলতেছিলাম যে এই চারটি বৈশিষ্ট্য, এই চারটি হরফ মুক্তদা খবরকে কন্ট্রোল করে। বাক্য দুইটা, জুমলা ইসমিয়া, জুমলা ফেরিয়া। জুমলা ইসমিয়া জুমলা ইসমিয়াকে কন্ট্রোল করে চারটি হরফ। হরফে মুশাব্বাহ ফিল, লাইনে ফিজেজ, আফারনা কাসা, মালা মুশাব্বাহ বিলাইসা। কথা বুঝতে পেরেছেন? এখন আসেন, হরফে মুশাব্বাহ ফিল কি কাজ করে, অর্থ আপনারা দেখেছেন, অলরেডি জেনেছেন কথা ক্লাসেও বলেছিলাম যে ইন্না আন্না মানে নিশ্চয় বা অবশ্যই, কান্না যেন, লাইতা ও যদি, আকাঙ্ক্ষা সূচক, লাকিন্না কিন্তু, লা আল্লাহ সম্ভবত, এগুলো এই অর্থ প্রদান করে আল্লাহ। আচ্ছা, তারপর আসেন আফার নাকাস। আফার নাকাস অর্থ, কানা। আচ্ছা আমি একটা স্লাইড আপনার সাথে শেয়ার করছি গ্রুপ অলরেডি, তো সেখানে আফার নাকাসের অর্থ দেওয়া আছে। এই দেখেন, এইভাবে অর্থটা দেওয়া আছে যে কানা সরা আসবে হামসা আবহাওয়া আল্লাহ বাদা, কানা ছিল বা হয়, সরা হয়ে গেল, হলো বা হয়ে গেল, আসবাস হলো, ভোর হলো, আমসা সন্ধ্যা হলো, আবহাওয়া দুপুর হলো, দল্লা মানে সর্বদা, বাতা মানে রাত্রি জাগরণ করা, আদা প্রত্যাবর্তন করলো, আদা ফিরলো, গদা সকালে করলো, রহা সন্ধ্যায় ফিরলো, মাজালা মানফাকা মাবারিহা মাফাতিয়া অর্থ সর্বদা ছিল, মাদামা যতক্ষণ, লাইসা না নয় বা নেই। এলা আফরান আকাশ অর্থ। বাকি মালা মুসাব্বাহ বিলাইসা বললাম, এটা লার মতো কাজ করে, লাইসার মতো কাজ করে। মা লা মুসাব্বাহ বিলাইসা, লাইসার মতো কাজ করে। আর একটা হলো লা, একই অর্থ। খেয়াল করেন। এবার আসেন যে হয়ে গেল। আচ্ছা, এখানে খেয়াল করেন যে হরফে মুশাব্বাহের শাব্দিক কি পরিবর্তন করে তা তো দেখতে পাচ্ছে এখানে। অর্থের দিকটা মুক্তদা খবরের শুরুতে এগুলো নির্দিষ্ট অর্থ বসিয়ে দিও, বাস এতটুকু। আচ্ছা, আর কানাসর আসবে আমসা, এর অর্থ কেবল দেখলেন, বাকি ভালো করে দেখে নেবেন। এই মুক্তদা খবরের শুরুতে এই অর্থগুলো বসিয়ে দিবে। আচ্ছা, উস্তাদ একটা মানে প্রশ্ন ছিল। আর মালা একই ধরনের কাজ করে, মুক্তদা খবরের শুরুতে না, নেই বা নয় এরকম অর্থ প্রদান করবে। আচ্ছা, এখানে হলো যেমন খেয়াল করেন, বাক্য হলো আল মুআল্লিমু মুজতাহিদুন, শিক্ষকটি মেহনতি, শিক্ষকটি মেহনতি। এটাকে আপনি তাকিদ দিয়ে বলেন যে ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, নিশ্চয় শিক্ষকটি মেহনতি। বা লা মুআল্লিমা মুজতাহিদুন, শিক্ষক, কোন শিক্ষকই মেহনতি না। লা মুআল্লিমা মুজতাহিদুন মানে কোন শিক্ষকই মেহনতি না। আর মুআল্লিমুন মুজতাহিদুন, শিক্ষকটি মেহনতি। কানাল মুআল্লিম, কানা মুআল্লিমুন মুজতাহিদান, শিক্ষকটি হলো মেহনতি বা শিক্ষকটি ছিল মেহনতি। আর মা আল্লাহ আলিমান, আচ্ছা আল্লাহ হলেন কি? আচ্ছা, এখানে আরেকটি অর্থ, এটা পরে বলতেছি। প্রথমে বললেন লা মুআল্লিমা বা মা মুআল্লিমুন মুজতাহিদান, শিক্ষকটি মেহনতি না। মা বা লা মুআল্লিমুন মুজতাহিদান, শিক্ষকটি মেহনতি না। আচ্ছা, এবার আসেন তাহলে কি হলো, প্রত্যেকটি অর্থ আমাদের সামনে, প্রত্যেকটা একদম বল দেখে নিলাম। তবে এখানে বিষয়টা হচ্ছে লা এখানেও আসছে, এখানেও আসছে। দুই লার মধ্যে কি পার্থক্য? এটা হচ্ছে লাইন অফ চেঞ্জ, এটা হলো লা মুশাব্বাহ বিলাইসা। তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য? শব্দিক পার্থক্য তো স্পষ্ট, যে এটা তার ইসিমকে জবর দেয়, খবরকে পেশ দেয়, কিন্তু এই লা ইসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়। যেটা শাব্দিক পরিবর্তন হলে এতটুকু। আরেকটি পরিবর্তন হলো লা, এরকম লাইন অফ চেঞ্জ, লাইন অফ চেঞ্জের মধ্যে এসির মধ্যে কখনো আল আসবে না, কখনো তানমির আসবে না। লাইন অফ চেঞ্জের এসির মধ্যে কখনো আল আসবে না, তানমির আসবে না। জবকে লা মুশাব্বাহ বিলাইসার এসিমটার মধ্যে তানমিরও আসতে পারে, তানমির আসবে, এবং কি আসবে, আলো আসতে পারে, না তানমির আসতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার অর্থের মধ্যে কি পার্থক্য দেখেন, আমি অর্থ করি, দেখে আপনার কতটুকু অর্থ ধরতে পারেন। লা মুআল্লিমা মুজতাহিদুন, কোন শিক্ষকই মেহনতি না, কোন শিক্ষকই মেহনতি না।
আর লা মুআল্লিমুন মুজতাহিদান শিক্ষকটি মেহনতি না। তাহলে কি পার্থক্য বলেন দেখি, দুইটা অর্থ কি পার্থক্য করলাম? প্রথমটা পরিপূর্ণ অস্বীকার করা হয়েছে, পরিপূর্ণ প্রথমটা অস্বীকার বলেছেন প্রথমটা। কোন শিক্ষকই মেহনতি না, অর্থাৎ শিক্ষক সব বলতে শিক্ষক পৃথিবীতে যারা আছে কেউ সবাইকে মেহনতি না। প্লুরাল নাম্বারে বোঝানো হয়েছে স্যার। বুঝতে পারছেন? তাহলে এখানে লা মুআল্লিমু মুজতাহিদুন বললে এখানে শিক্ষক বলতে আমি বলছি কোন শিক্ষক, মানে পৃথিবীতে কোন শিক্ষকই মেহনতি না। লা নফিউল জিন্স বলা এটা, আর জিন্স মানে জেন্ডার, অর্থাৎ লা নফিউল জিন্স, এমন যে ইসমের শুরুতে আসবে ওই ইসমের আদুপান্ত যা কিছু আছে এই সব কিছুকে অস্বীকার করবে। পক্ষান্তরে লা মুশাব্বাহ বিল ইসম যেটা, এটা কোনো ইসমের পুরো বংশকে অস্বীকার করবে না, শুধু ওই ইসমটাকে, ওই পার্সনকে শুধু অস্বীকার করবে। জি লাইন অফ জিন্স যেই শব্দের শুরুতে আসবে ওই শব্দের যত গোষ্ঠী আছে, যত বংশ আছে, সমস্ত বংশকে অস্বীকার করে বলবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে লাটা লাইন অফ জিন্স, ইলাহ শব্দের শুরুতে আসছে, ইলা একটা ইসম অথবা উপাস্য। তাহলে লা ইলাহা, পৃথিবীতে উপাস্যর নামগন্ধ নেই, কোনো উপাস্যই নেই। উপাস্যর পুরো আদবান্ধ যা কিছু আছে, যত বংশ বিস্তার, বাচ্চা কাচ্চা নাতিপুতি যা আছে, যত প্রকারের উপাস্য আছে, আল্লাহ মানে কোনো উপাস্যই নেই, বাট আল্লাহ। তাহলে কেবল আল্লাহর এক্সিস্টেন্স কে প্রমাণ করতেছে, বাকি সমস্ত প্রকারের ইলা মাবুদ তো অস্বীকার করতেছে। আর লা নফিউল লা মুশাব্বাহ বিল ইসা যেটা, এটা কেবল ওই শিক্ষককে বলতেছে যে শিক্ষককে মিন করতেছে সে, মানে শিক্ষকটি মেহনতি না, এরকম অর্থ আসবে। মানে ওই শিক্ষকটি মেহনতি না, ওই স্পেসিফিক শিক্ষক। এর মানে এই না যে ওই প্রতিষ্ঠান অন্য শিক্ষক মেহনতি না, এর মানে এই না, বা পৃথিবীতে অন্য শিক্ষক মেহনতি না। তবে লাইন নফি যদি হতো, তাহলে শিক্ষকের আদবন্ধ যা কিছু আছে, শিক্ষক নাম যত কেউ হবে সবাই ইনক্লুড হতো এখানে, জবকে লা মুশাব্বাহ বিল ইসমের মধ্যে ইনক্লুড হয় না। আচ্ছা, এই হলো দুটার মধ্যে পার্থক্য। আর লাই, এখন প্রশ্ন হচ্ছে যে লাইসা যা অর্থ মালার একই অর্থ, তাহলে এত বাক শব্দ বাড়ানোর দরকার কি? একই হইতো। খেয়াল করেন, আফআলে নাকিসা, আফআল ফেলের বহুবচন ক্রিয়া, নাকিসা মানে অসম্পূর্ণ, মানে অসম্পূর্ণ ক্রিয়া। ক্রিয়ার জন্য শর্ত হলে সেটা পরিপূর্ণ অর্থ দিবে, কিন্তু এটা এমন ক্রিয়া যে পরিপূর্ণ অর্থ দেয় না, না হরফও না ক্রিয়াও না, মাঝামাঝি। হরফের কাতারে রাখছে, আমার আমল করে ফেলের মতো, যেমন ফেল তার ফাইলকে পেজ দিয়ে মফুলকে জবর দেয়। এই আফআল নাকিসা কি কাজ করে দেন? এগুলো শুধু কানাল মুআল্লিম, কানা মুআল্লিমুন মুজতাহিদান, এটাকে যদি কানার ফেল ধরেন, মুআল্লিম তার ফাইল আর মুজতাহিদান তার মাফুল। বুঝতে পারছেন? তাহলে ফেল ফাইল মফুল যে আমল করে, শাব্দিক আমলটা একই করে, কিন্তু অর্থের দিকে পরিপূর্ণ অর্থ না দেওয়ার কারণে একে বলে আফআলে নাকিসা, অসম্পূর্ণ ক্রিয়া, হরফের মধ্যে ফিলিং আসছে এটাকে। তাহলে লাইসা এটা ফেল, আর মালা যেটা হলো হরফ। এখন কথা হচ্ছে মা এবং লার মধ্যে কি পার্থক্য? মা মুশাব্বাহ বিল ইসা, লা মুশাব্বাহ বিল ইসা, দুটোর মধ্যে কি পার্থক্য? এই লাটা শুধু নাকেরের শুরুতে আসে, মারফের শুরুতে আসে না। আর মাটা মি মারেফা নাকের উভয়টার শুরুতে আসে। এই দুইটার পার্থক্য হলো এটা। তো এই হচ্ছে আমাদের আজকের এই লেসন। তো বাকিটা আপনারা ইনশাল্লাহ এটা ভালো করে দেখে আসবেন আগামী ক্লাসে। আই হোপ যে ইনশাল্লাহ, আমি স্লাইড অলরেডি পাঠিয়ে দিয়েছি, এটা ভালো করে দেখে আসবেন আগামী ক্লাস। তাহলে বাক্য সম্পর্কে আমাদের কথা শেষ এখানে। জুমলা ইসমিয়া মুবতাদা খবর, এই উস্তাদ আমি একটু জিজ্ঞেস করি, 4 ধরনের হরফ, এই 4 ধরনের হরফ আপনাদের সামনে উপস্থাপন করা হলো এক্সাম্পল সহকারে। কোনদিন বুঝে না আসে প্রশ্ন করেন। আর এই জুমলায় ফেরিয়া স্পেনে আমাদের আলোচনা শেষ, এরপর জুমলায় ফেরিয়া আলোচনা হবে। জি বলেন। লাইসা আল মুআল্লিমু হতে পারে, লাইসা মুআল্লিমুন হতে পারে, ঠিক আছে? জি, লাইসাল মুআল্লিমু, লাইসা মুআল্লিমুন দুটোই হতে পারে। আচ্ছা, আমি এটা শুধু জানতে চাচ্ছিলাম, ঠিক আছে। উস্তাদ, এই যে লাটা, যে লাইন অফ জিন্স লা, এখানে কি আলিফ লাম হবে না কখনো? না, ইসমের পূর্বে তানবির হবে, আলিফ লাম হবে না। ও তানবির হবে না, আলিফ লাম হবে না। আপনি কি থাকবে, গায়রে মুনসারিফ থাকবে। এটা আচ্ছা, এটা গায়রে মুনসারিন বলে এটাকে না? গায়রে মুনসারিফ বলে এটা।
আর কোনো প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওস্তাদ জি, মা আর লা এই যে কি মা লা যে এটা কি কোন সময় একসাথে বসতে পারে নাকি ডিফারেন্ট আলাদা ভাবে বসবে? মানে দুই বাক্যের মধ্যে বলবে, এক বাক্যের মধ্যে আসবে না। একটা মধ্যে আর দুটো আসবে না, তাই না? না না, ওকে। দুই জিনিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কারোর তো প্রশ্ন নেই? রেকর্ডিংটা শুনে নেবেন, স্লাইড পাঠিয়ে দিয়েছি, স্লাইডটা দেখে নেবেন। এরপরে কোনোদিন বুঝে না আসলে আমাকে মেসেজ করেন, ভয়েস মেসেজ পাঠান বা কল করেন, বা বলেন স্যার আমাকে একটা ক্লাসে আলাদাভাবে বুঝিয়ে দেন। দিনের বেলা আমি কালকে ইনশাল্লাহ বুঝিয়ে দিতে সক্ষম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট সবাই একটু পড়েন, একটু মেহনত করেন। একবারে গ্রামারের মধ্যে বললাম খুবই একটা জটিল একটা বিষয় ছিল। আমি তো ছাত্র জীবনে বুঝি না, আমার শিক্ষকরা আমাকে বুঝতেই পারে না, আমি বুঝি নাই। বাট আমি মনে করি সবাই আমার মতো মানে বুঝে না। তো সেই হিসাবে আমি এটাকে শর্টকাট কিভাবে করা যায় আমি আমার সাধ্য অনেক মতো চেষ্টা করছি। বুঝতে কঠিন পারছেন? লাগতেছে। না কঠিন তো নাই, এখন জি। তো এখন তো কঠিন লাগার প্রশ্ন আসেন। বললাম মুক্তিদা খবর তো বুঝে ফেলেছি, জন্য কি মুক্তিদা অতটুকু খবর থাকাই এই চার পক্ষে অব্যয় আসবে। জি এই যে আপনি তো ওস্তাদ জি আপনি খুব সুন্দর এক্সেলেন্ট ভাবে ডিসক্রাইব করেছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। আপনার একটু ডিসকাশন করা, আমার মনে হয় জিনিসটা ভালো হবে। আমি রেকর্ডিং অফ করে দিই, হ্যাঁ আপনারা উস্তাদ আপনাদের মতো করে ডিসকাশন করেন। উস্তাদ